ক্যাবিনেট জড়িত। আমি আপনাকে ডকুমেন্ট দিয়েছি, দীর্ঘদিন ধরে বলে আসছি। আমি ডকুমেন্ট দিয়েছি এবং আমি প্রণাম করি জগদীপ ধনখড়কে। তিনি অনুমোদন দিলে এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা রেকর্ড খুঁজে বার করব। কেউ কেউ তখন মন্ত্রী ছিলেন, কোন জেলায় বেশি চাকরি পেয়েছে, কোন জেলায় খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি, আমি আগেও বলেছি আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ হারবে। ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন, ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, আমি বলবো প্রমাণ দিন। আপনি এটা অ্যাসেম্বলিতেও 21 সালের পর থেকে বলেছেন, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, 24 পরগনায়, মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। শিক্ষা ব্যবস্থা কোন দিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো পরিবার যদি অচল হয়ে যাও, বিজেপি সিপিএম সচল থাকতে পারবে না, বিজেপি এবং সিপিএম সচল থাকবে না। কারো পরিবার যদি অচল হয়ে যায়, কিছু যদি হয় দায় করুন না। আপনি তো পারমিশন দেন না, আজকে 80তম পারমিশন নিয়ে করছি। আপনি তো বারুইপুরে আমার গাড়ি ভাঙলেন, প্রতিদিনই বিজেপি নেতারা আক্রান্ত হয়, নিখিলদের গাড়ি ভাঙলেন। দিলীপ দা তার উন্নয়নের কাজে গেছিল, তাকে মহিলা দিয়ে অসম্মান করলেন। প্রতিদিন করেন তো, কত কর্মী মার খায়, রক্ত পড়ে। করুন, তার মানে কি আপনাকে মাঠ ছেড়ে দেবো নাকি আমরা? অধিকাংশ চাকরি প্রার্থী বলেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দায়ী। চাকরিচ্যুতদের নিয়ে তিনি আমাদের সঙ্গেও প্রচুর চাকরিচ্যুতদের নিয়ে তিনি 7 তারিখে সম্মেলন করবেন বলছেন। কি সম্মেলন করবেন, কি বলবেন তিনি কি বলবেন? চাকরি প্রার্থীরা শিক্ষিত লোক, তারা জানে। অভিজিৎ গাঙ্গুলি তো 7,000 সামথিংকে চাকরি অযোগ্য বলেছিল। 26,000 ফিগারটা হলো কার জন্য? মমতা ব্যানার্জির অহংকার। 220 জন এমএলএ আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, শকত মোল্লা জাহাঙ্গীররা আছে, শাহজাহানরা আছে। আমি মানেই সব, সংবিধান আমি, পশ্চিমবঙ্গ আমি, পতাকা পাল্টে দেব, জাতীয় সঙ্গীত পাল্টে দেব, হিন্দু শেষ করে দেবো, যা খুশি করবো আমি। এই যে ঔদ্ধত্য দম্ভ, এর জন্য হয়েছে। আর আমি বলি নরেন্দ্র মোদীজি ছিল বলে, উনি চিটফান্ড কেলেঙ্কারি থেকে বেরিয়ে গেছেন, তখন ইউপিএ সরকার ছিল বলে। নরেন্দ্র মোদীজি ছিল বলে আজকে সিট সিবিআই দম রেখে, সময় নিয়ে, তথ্য প্রমাণ জোগাড় করে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের গাইডলাইন মেনে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে। এবং নিশ্চিতভাবে অভিজিৎ গাঙ্গুলির যেমন ক্রেডিট, জুডিশিয়ারির যেমন জয়, জগদীপ ধনখড়ও যেমন অতিরিক্ত শূন্যপদ আটকে ছিলেন মাননীয়, ঠিক সাথে সাথে সিবিআই সিটেরও ক্রেডিট। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে চিনতেই পারছেন না, বলছেন গাঙ্গুলি নাকি একটা জ্বালা, ভীষণ হিংসা। উনি বলছেন, এই যে নাম না করে আমাকে বলছেন না, আপনি 13 সাল থেকে পার্থকে দিয়ে কি করেছেন আমরা জানি। ইপিএসসি তুলেছেন, এসএসসি ভেঙে দিয়েছেন, সব নিয়োগ 18 থেকে, সব ভাইপোর অফিস থেকে হয়েছে। শান্তনু, কুন্তল, এরাই সব মাথা। ইনিশিয়াল ছাড় পেয়েছে 1.5-2 বছর জেলে থেকে, ফাইনালি তো আরো 4 বছর জেল খাটতে হবে। প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। শুনুন,